চেয়ে থাকি 5 দিন যে মাকে আমরা। এই মণ্ডপে খুব সুন্দর অসাধারণ যে কাজটা হচ্ছে। বিশেষত্ব কি রয়েছে? এটার বিশেষত্ব আমরা গত বছরের থেকে 30 ফুট চওড়া। বন্ধুরা, এখন আছি যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, আমি আছি বর্তমানে কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে আছি। 4 নম্বর প্ল্যাটফর্মের ফ্লাইওভার আছে। ফ্লাইওভারতে নামবো, ওখান থেকে যাবো, আর কোথায় যাবো সেটা তোমার দেখায়। তারপর চলো। আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম কাছে দেখতে পাচ্ছ ঘোষপাড়া যায়। ঘোষপাড়া থেকে ITI মোড় ও সীমান্ত, এখান থেকে অটোগুলো ছাড়ে। এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, তুমি যে কোনটা সীমান্তে যেতে হবে, সীমান্ত অটো আলাদা, আর তোমার ITI মোড় অটো আলাদা, সব এক পাট ভাগ করা আছে। অটো চলে যেতে পারবে। আর অটোর ভাড়া 15 থেকে 20 টাকা যত সম্ভব, সেটা শুনেছি, বলছি তোমাদের 15 থেকে 20 টাকা সামথিং। আর ফাইনালি এই যে আমরা অটো উঠে গেছি, অটো করে যাবো। চলো তোমাদের হয়। বন্ধুরা, এখন বর্তমানে আছে কল্যাণী মানেই আমাদের সেই কল্যাণী ITI মোড়ের পূজা মণ্ডপ। ITI পূজা মণ্ডপ মানে একটা আলাদা বিষয়, আর আলাদা বিষয় মানেই। আর এই বছর তাদের থিম হচ্ছে বিচার মণ্ডপ কৃষ্ণ, আমাদের ব্যাংককের অরুণ মন্দির তোমাদের সেটা দেখায়। আর কীভাবে আসা হবে সেটা তোমার দেখতে হবে। বন্ধুরা দেখছো, এই যে তোমাদের সামনে দেখছি, এটা এই বছর টোটালটা এই বাঠান দিয়ে কাজ করে। হাইটটা দেখো, তোমাদের দেখায় ফার্স্ট টাইম হাইটটা দেখো, কতটা হাইট। মিনিমাম ধরে রাখো 50 ফুট, তাও মিনিমাম আমি আন্দাজ করলাম 50 ফুট, তাও কমিটি কাজ শুনে বলতে হবে কত ফুট। 50 ফুট আছে। আর এখন বর্তমানে টোটাল কাজ কমপ্লিট। এখন টোটাল ডেকোরেশনের ফিনিশিং কাজ চলছে, কাপড়ের কাজ চলছে, যত আছে যাবতীয় জিনিসপত্র আছে টোটাল সেই জিনিসপত্রের কাজ চলছে। আর বাসের কাজ কমপ্লিট হয়ে গিয়ে বাটাম দিয়ে টোটাল ডকুমেন্ট জিনিসপত্র লাগানো হচ্ছে। চলো সেটা তোমাদের দেখাও ভিতর থেকে, চলো দেখতে থাকো। সামনে গেটটা তুমি দেখতে পাচ্ছ, মণ্ডপটা এত হাইট, মোটামুটি যেটা হাইট আছে এটা হাইটটা শুনে বলছে আমাদের। এই যে গেটটা বন্ধ করেছে, ভিতরে ঢোকা টোটালটা বন্ধ। আর এই যে এখান থেকে তোমার টোটাল ইটের ডেকোরেশন করে এখানে একটা ঝর্ণা হবে। ঝর্ণাটা দেখো কত বড় ঝর্ণা হবে। আর এই পাশে রেলিং করেছে, সুন্দর করে রেলিং করে, একদম সামনে রেলিং করে সেই ইটের ওই পাশে তোমার জুম করে দেখায়। এই যে জুমে এই যে সেই বাড়িতে থাকে না সবাই পাতে, সেই একটা ইয়ে টাইপের সেই জিনিসটা হবে এখানে। আর খুব সুন্দর ডেকোরেশন করা। আর এই যে তো প্রতি বছরের মতনই সরকার ডেকোরেটে উইলিয়াম কাকুকে আমরা পেয়ে গেছি। তো কল্যাণীর এই বছর লুমিনাস ক্লাবের যে আমরা নাম জেনেই গেছি সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অরুণ মন্দির। তো এটার এবছর উচ্চতা বা বিশেষত্ব কি রয়েছে? এটার বিশেষত্ব আমরা গত বছরের থেকে 30 ফুট চওড়া বেশি করেছি। উচ্চতাটা গত বছরের মতোই রেখেছি 175 ফুট। আমাদের বিশেষত্ব হচ্ছে যারা সামুদ্রিক ঝিনুক, যা সচরাচর পাওয়া যায় না, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো ব্যাপারটা ফুটিয়ে। আর মোটামুটি এখন দেখছি প্যান্ডেলের সামনেটা ঢাকা রয়েছে, তো ভিতরে কি কাজ চলছে না কি কমপ্লিট? ভেতরে আমাদের 80% কাজ হয়ে গেছে, আর 20% কাজ বাকি আছে, ওটা চলছে। তো মোটামুটি ভিতরে আমরা কবে প্রবেশ করতে পারবো? যারা আমরা এটা লুমিনাস ক্লাবের গ্রুপটা ফলো করতে হবে। আর লুমিনাস ক্লাবের কর্মকর্তারা তারা একটা ডিসিশন নিয়ে সবাইকে ওপেন করার একটা ঘোষণা করবে, সেদিন করবে। মোটামুটি ডেট কি কোনো কিছু ফিক্সড হয়েছে বা কতদিনের মধ্যে তোমরা কমপ্লিট দিতে পারবে? আমরা মহলের মধ্যে কমপ্লিট করতে হবে। আশা করি আমরা মহলের মধ্যে আমাদের উদ্বোধনটা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। উনি যদি এখনও আমরা ফাইনাল ডেটটা পাইনি, ডেটটা পেলে আমরা ফাইনালি ঘোষণা করব। তো মোটামুটি মহলের আগে আমরা প্যান্ডেল কমপ্লিট পেয়ে যাব। আর প্রতিবারই আমরা জানি যে প্রতিমা একটা বিশেষত্ব থাকে, তো গয়নার দিক দিয়ে বা সাজের দিক দিয়ে কোনো বিশেষত্ব আছে? বিশেষত্ব এবার সোনাটা একটু বেশি থাকবে, মোটামুটি কতখানি গতবারের থেকে। সেটা ওরা লাগাতে কতটা হবে আচ্ছা, সেটা এখন যারা লাগাবে তাদের স্পন্সর তারা রয়েছে সেনকো গোল্ড স্পন্সর রয়েছে। তো মোটামুটি কাজ প্রায় কমপ্লিটের দিকেই। আর এই বাইরেটাও তো ডেকোরেটের কি থাকবে এখানটায়? এখানে যেমন পেপার ব্লক দিয়ে রাস্তা থাকবে যাতে কাদা টাদা না হয়। আমাদের এটা শাওয়ার থাকবে,
হ্যাঁ, পুরো বাগান এখানে পুরো বাগান তৈরি হয়ে যাবে। প্রতি বছর যেরকম থাকে সেরকম আমরা রাখবো। তো পুজো প্রায় চলে আসলো, তো দর্শনার্থীদের জন্য তুমি কি বলতে চাইছো? দর্শকদের প্রথমেই বলবো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। পুজোর প্রাককালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা গত বছরের মতো এবারও স্মুথলি দেখতে পারবেন। আসুন, মাকে দর্শন, লাইটিং দর্শন, মণ্ডপ দর্শন, আলোকসজ্জাও থাকছে প্যান্ডেলে তাহলে অবশ্যই। তো সমস্ত কিছু জেঠুর কাছ থেকে শুনলাম, তো সকলকে আসার জন্য অনুরোধ রইল। এই মণ্ডপে খুব সুন্দর অসাধারণ যে কাজটা হচ্ছে, তোমাদের তো শোনালাম দাদার কথা, আর যিনি ডেকোরেশন সরকারদের দাদার কথা তো শোনালাম। আর এই যে এখানে অসাধারণ যে কাজটা হচ্ছে, আর মিস্টার জোর কথা হচ্ছে ফুল ফ্রেজে, আর দাদাও খুব সুন্দর কাজটা বোঝাচ্ছে, আর ফুল ফ্রেজে কাজটা হচ্ছে। আর এই যে টোটালটা যে ঝিনুকের কাজ, টোটালটা কাপড় উপরে একটা কাপড় না, সে বোর্ডের টাইপের উপরে ঝিনুক সেটিং আছে। ঝিনুকটা দেখতে পাচ্ছ, ঝিনুকটা দেখা তোমাদেরকে, ঝিনুকটা টোটালটা ঝিনুক সেটিং করা বোর্ডের উপরে, অসাধারণ। মোটামুটি কাজের ভিতরে তো শুনলে দাদা কাছ থেকে 90 থেকে 80% কাজ কমপ্লিট। আর এই যে দাদা দেখছো কীভাবে কী করছে, আর তোমাদের হাইটটা একবার দেখিয়েছি, এবার থেকে 3টে পুরো লম্বাটা দেখো অসাধারণ। এই পাশটা তো খুব সুন্দরই যেভাবে হবে, এই যে একবার দেখিয়েছি আর একবার দেখিয়ে নিলাম। আর উচ্চতাটা লম্বাতে ডিটেলসে দেখো, কিন্তু ভিতরটা টোটাল যেতে ইচ্ছে না, ভিতরটা দেখা যাক। এই যে হাইটটা দেখলে 3-4 বছর প্রচুর নাম করে নিয়েছে, সেটা করেছে একমাত্র আইটিআই মোড় লুমিনাস ক্লাব। তাকে আমরা খুবই ধন্যবাদ জানাই যে আমাদের এই এখানকার মধ্যে সবথেকে একটা সুন্দর প্রতিমাতা দৃষ্ট, মানে ব্র্যান্ডের দিক থেকে সব দিক থেকে ডেকোরেশন এত সুন্দর করার দিক থেকে আমরা খুবই ধন্যবাদ। মানে ভালো তো লাগবে, যেহেতু পাড়ার পুজো টাইপের একটা ব্যাপার। মহালয়া থেকে শুরু পুজো কল্যাণী আইটাই মোড়ে, আর এখন থেকে লাইটের কাজ শুরু হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর টোটালটা এদিকে লাইটে গেট লেগেছে, এদিকে মোটামুটি তোমাদের দেখাই, এদিকে রাইসের কাজ চলছে, অসাধারণ রাইসের কাজটা। আর সামনে মণ্ডপটা, চলো দেখা যাক মণ্ডপটা অসাধারণ কেমন সাইড থেকে। এই না হলে কল্যাণী আইটিআই, এমনি কি কল্যাণী আইটিআই এত বড় পুজো নাম করেছে। এই পাশ থেকে দেখো কতটা সম্ভব। আর এই যে কাজটা দেখো, তোমাদেরকে দেখায়, এই দাদা কাজ করছে। আর পিছনটা দেখাই, যেখানে ঠাকুর থাকবে, এই যে পিছন সাইডটা তোমরা দেখো, এই যে ঠাকুর বসার জায়গাটা, এই যে একদম শেষ মাথায় ঠাকুর ওখানে বসবে। এতটা খুব সুন্দর ডেকোরেশন, প্রতি বছর যেমন হয় সেরকম ডেকোরেশন করা। এই যে তোলা কমপ্লিট, ভিডিও তোলা কমপ্লিট হয়ে গেছে। মণ্ডপটা টোটালটা কেমন হচ্ছে সেটাও তোমাদের বলে দিচ্ছি, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর তখন বাড়ি যাওয়া পালা, বাড়ির দিক যাই। আর যদি কেমন লাগলো টোটালটা, আর যদি আসতে পারি একবার মণ্ডপ ওপেনিংয়ের সময় যদি আসতে পারি সেটা দেখাবো তোমাদেরকে। আচ্ছা, টাটা, বাই।